وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র কার? জবান খুলে মহব্বতে বলবেন, ইবাদত হবে একমাত্র কার? আর আল্লাহ বলেন আমার ইবাদতের পরের হুকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। কার সাথে? আর একটু আস্তে বলেন, কার সাথে? ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত চলবে আল্লাহর, মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। তার ভিতরেও ইসলামের নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিটা কে? খেয়াল করবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা উভয়ের সাথে সুন্দর ব্যবহার। আমার নবীর সাহাবী বলেন, নবী গো, ইসলামের ভিতরে আমার জীবনে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বলেছেন উম্মুকা, তোমার মা। তারপরে কে? সুম্মা উম্মুকা, তোমার মা। তারপরে কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। কয়বার? জোরে এখন, একটু জোরে এখন, কয়বার? মার কথা সুম্মা আবুকা, তারপরে কে? নবী কো, তারপরে তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার? বাবার কথা কোনটা বেশি? হ্যাঁ, তো সমান হইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই রব্বে করিমের দরবারে শুকর গুজার হচ্ছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতের স্রষ্টা। সৃষ্টি জগৎ বলতে আমরা যা বুঝি, ছোট হোক বড় হোক, মানব হোক দানব হোক, গাছপালা তরুলতা হোক, খাল বিল নদী নালা হোক, যা কিছু হোক, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সব কিছুর একক স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোন সৃষ্টির ভিতরে কোন রহস্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সবচেয়ে বেশি ভালো জানেন। মানুষ তার মেধা আর যোগ্যতা দিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে অনেক কিছুই বের করতে সক্ষম হয়েছে, আবার অনেকগুলোই বের করতে এখনো সক্ষম হয়নি। তবে একটি কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আসমান জমিন এবং যা কিছু আছে সবগুলো মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর গোলামি করার জন্য।
এখানে একটি মৌলিক কথা আমাদের স্মরণ রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার নাম ইবাদত। কার? আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহর হুকুম যেখানে যা তা মানা, এটা হলো ইবাদত। মখলুকের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পালন করার, সেটা পালন করতে হবে। নির্দেশ হলো না করার, বর্জন করা, বর্জন করতে হবে। এটাই হলো আমরা গোলাম হিসাবে, মখলুক হিসাবে আল্লাহর হুকুমের সামনে আমাদের কোনো কথা চলবে না, কোনো যুক্তি চলবে না। আল্লাহ বলেছেন, আমাদেরকে মানতে হবে। খালেকের হুকুমের সামনে মখলুকের কোনো যুক্তি চলে না, চলতে পারে না, কারণ তিনি বানাইছেন। অতএব তিনি তার ইচ্ছা অনুযায়ী যা হুকুম করবেন, এটাই মখলুক হিসাবে আমাদেরকে মেনে নিতেই হবে। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, গত জুমায় বলছিলাম, দুই ভাগে, সাধারণত দুই ভাগে আল্লাহ বিভক্ত করেছেন। একদল মানুষের নাম পুরুষ, আর একদল মানুষের নাম। তাহলে একদল না দুই দল? তাহলে আল্লাহ বানাইছেন দুই দল। আপনি এটাকে কতক্ষণ ঠেলে এক করতে পারবেন? গায়ের জোরে, কলমের জোরে, শক্তির জোরে, কি কোন জোরে এটাকে এক করে ফেলতে চান? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বহু জিনিস বানাইছেন ব্যবধান করে। আল্লাহ বানাইছেন এই ব্যবধান করে, এর ভিতরেই মানব জাতির জন্য কল্যাণ। এখন কেউ যদি বুঝে না বুঝে বলতে চায় যে এটা সমান হইলে ভালো হইতো, তাহলে বুঝতে হবে তার মাথার মধ্যে আসলে জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব আছে। অবশ্যই তার অভাব আছে, না হলে এমন কথা বলতে কেউ পারে না। একটু আমি একেবারেই আপনাদের চোখের সামনে দেখাইতে চাই, হাতের মধ্যে আঙ্গুল কয়টা আছে? সবগুলো সমান? ছোট বড় আছে? তাহলে আল্লাহর কি এত অভাব পড়ছিল নাকি যে আঙ্গুলগুলো সবগুলো সমান বানাইতে পারতেন না? আচ্ছা, কিছুক্ষণের জন্য একটু চিন্তা করেন না, যারা সব ক্ষেত্রে খালি সমান চায়, সব ক্ষেত্রে খালি সমান চায়, শুধু সমান, এরা মনে করে সমান হইলেই বুঝি মর্যাদা বেশি হয়। আচ্ছা, একটু খেয়াল করেন না, যদি মধ্যের আঙ্গুলটার সমান সবগুলো আঙ্গুল হইতো, 5টা আঙ্গুল যদি এক সমান হইতো, তাহলে আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা আর কি কি অসুবিধা হইতো? একটু খেয়াল করে দেখেন। এই 5টা আঙ্গুল যদি এক সমান হয়ে যেত 5টা, তাহলে অবশ্যই আপনি ভাতের লোকমা ধরে মুখ পর্যন্ত উঠাইতে পারতেন না, তখন আপনাকে সামিসের মতো খাওয়া লাগতো। হাত দিয়ে লোকমা ধরেন মন ভরে খাইবেন এই সুযোগ তখন ছিল না। তখন আপনার হয়তো কি অবস্থাটা হয়তো এমন, সামিজ দিয়া যেমন করে এভাবে খেয়েও দেওয়া লাগে, আপনার হাত দিয়েও এইভাবে খেয়েও দিয়ে খাওয়া লাগতো। তখন আর পোলাও মোরগ আর এইভাবে করে লোকমা ধরে খাওয়ার এই স্বাদ আর মজা আপনি পাইতেন না। নিশ্চয়ই আপনাকে জাওয়ের মতো নরম করে সামিজ দিয়ে খেয়েও দিয়ে খাওয়া লাগতো। এই বান্দার এই সুবিধার জন্যে যে কোনো কাজকর্মে গেলে আপনি দেখবেন এই আঙ্গুলগুলো দিয়ে আপনি যেভাবে শক্ত করে এখন ধরতে পারবেন, সবগুলো সমান হলে আপনার জন্য এই ধরাটা সম্ভব ছিল না, সম্ভব হইতো না। তো এখন যদি কেউ চিন্তা করে যে আঙ্গুল কেন 5টা সমান হইল না, তাহলে সে বুদ্ধিমান হতে পারে না। সার্টিফিকেট যাই থাকুক, বোকা ছাড়া আর কিছু হওয়া সম্ভব না। বট বৃক্ষ, বট গাছ আমাদের সহজ ভাষা, বট কত বড়, গাছ কত বড়, গাছটা কত বড় আর বট ফলটা কত বড়। আবার একটু দেখেন তো, লাউ বা জালি কুমড়া, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় আমাদের অঞ্চলে বলে চাল কুমড়া, তো জালি কুমড়া বলেন আর লাউ বলেন, যে গাছের মধ্যে ধরে এটা তো আসলে পরিভাষায় গাছ না, এটা লত, আঙ্গুলের সমান মোটা। এটা যত বড় হয় তত বড় মুখাপেক্ষী হয়, মাছা দেওয়া লাগে ও আরও তার পিছনে মেহনত খেদমত করা লাগে টিকায় রাখার জন্যে। কিন্তু এই লত, আঙ্গুলের সমান লতের মধ্যে লাউ ধরে বিশাল বড় বড়, জালি কুমড়া ধরে বিশাল বড় বড়, আর এত বিশাল বড় বট গাছ একেবারেই ছোট আঙ্গুলের মাথার সমান একটা বট ধরে। এখন পণ্ডিতে চিন্তা করে, আল্লাহ এটা কেমন কাম করলো, এটা কোনো যুক্তিযুক্ত হইলো, এটা কোনো ইনসাফ ভিত্তিক হইলো? এত বড় একটা গাছের মধ্যে এতটুকু বট দিল, আর এমন লতের মধ্যে এত বড় লাউ আর জালি কুমড়া দিল। এটা তো কোনোভাবেই ইনসাফপূর্ণ হলো না, সামঞ্জস্যপূর্ণ হলো না। অন্তত পক্ষে লাউয়ের সমান ফল বট গাছে ধরার দরকার ছিল। তো এমনই এক ব্যক্তি চিন্তা করতে করতে বট গাছের নিচে গিয়ে শুয়ে এখন উপরের দিকে তাকায় এমনই চিন্তা করতেছে, আল্লাহ এটা কি কাম করলা, লাউয়ের গাছের মধ্যে এত বড় লাউ দিলা, জালি কুমড়ার ইলতের মধ্যে এত বড় জালি কুমড়া দিলা, আর
এত বড় গাছের মধ্যে আঙ্গুলের মাথা সমান একটা বট দিলা, এটা কেমনে হইল? এটা তো তোমার ইনসাফ হইল না। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ছে। গাছের মধ্যে পাখি এসে বসেছে, একটু নাড়া পড়ছে, পাক না একটা বট তার মাথার এই কপালের নিচের অংশ আর নাকের উপর অংশের এই শক্ত হাড়ের মধ্যে এই বটটা পড়ছে। ঘুমের ভিতরে পড়ার কারণে উপর থেকে হালকা ব্যথাও যদি পেয়ে থাকে, কিন্তু আতঙ্কটা হয়েছে একটু বেশি, লাফ দিয়ে উঠছে, উঠে আকাশের দিকে তাকায়, আল্লাহ তোমার যে ইনসাফ। এই বট গাছের নিচে, বট গাছের ছায়া অনেক আরাম, ঠান্ডা, আরামদায়ক। এখানে এসে মানুষ বসবে, এখানে হয়তো কেউ কেউ একটু আরাম করবে, শুয়েও যাবে। আর এই বট গাছে যদি লাউ বা জালি কুমড়ার মতো এত বড় ফল তুমি দিতা, আর কোনোটা যদি ছোটে আজকের মতো আমার মাথায় যেমন পড়েছে এমন যদি কারো মাথায় পড়তো, তাহলে ওই লোকের মাথা তো আর মাথা থাকতো না, ডাইল হয়ে যেত। তাহলে কোন গাছের ফল বড় দিলে বান্দার জন্য সুবিধা, কোনটার মধ্যে ছোট দিলে সুবিধা, এটা আপনি বুঝেন বেশি না আল্লাহ বুঝেন বেশি? কিছুক্ষণের জন্য চিন্তা করেন, লাউ গাছে যদি বটের সমান ফল ধরতো, তো এই লাউ গাছে লাগানোর মধ্যে আপনারা সার্থকতার সফলতার থাকতো কতটুকু? মুহতারাম হাজিরিন, সেজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম দিয়েছেন এইগুলোর ভিতরে আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ? অনেক সময় বুঝলেও কল্যাণ, না বুঝলেও কল্যাণ। হয়তো আমি বুঝি না, আমার বুঝার দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর হুকুম কোনোদিন অকল্যাণকর হইতে পারে না। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবার রেখে যাওয়া সম্পদের ভিতরে ভাইকে যা দিয়েছেন, বোনকে তার একটু বললেন। গত জুমা মনে হয় এই পর্যন্ত এসে আমরা কথা রাখছিলাম। বাবার রেখে যাওয়া সম্পদের ভিতরে আল্লাহর বিধানে স্রষ্টার বিধানে ভাই পাবে যতটুকু, বোন পাবে তার অর্ধেক। আমি এই জন্য আগেই বলছিলাম, গত জমায়ও বলছিলাম, জিজ্ঞেস করেছিলাম বিধানটা কি, এই হুকুমটা কি এই দেশের উলামায়ে কেরামের তৈরি করা, না যে আল্লাহ মানুষ বানাইছেন সেই আল্লাহর দেওয়া? তাহলে আগে এটা বিশ্বাস করতে হবে যে মুসলমান আমি যদি হয়ে থাকি, তাহলে এই কথা বিশ্বাস করতে হবে এটা আল্লাহর দেওয়া বিধান। আর আল্লাহর দেওয়া বিধানের সামনে আমার পণ্ডিতি দেখানোর কোনো সাহস, কোনো ক্ষমতা আমার হতে পারে না, চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন। এবারে আসেন, একজন মেয়ে, একজন নারী, একজন মহিলা, যেভাবেই বলেন, তার মৌলিক তিনটি পরিচয় আছে এবং তিনটা অবস্থা আছে। মৌলিক তিনটা অবস্থা তার। এক নাম্বার, জন্মের পর থেকে নিয়ে সে বিবাহের আগ পর্যন্ত সে একজনের মেয়ে। জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত সে একজনের মেয়ে। বিবাহের পরে সে একজনের স্ত্রী। সন্তান জন্ম দেওয়ার পরে সে একজনের মা। মৌলিকভাবে এই তিনটা পরিচয়। দাদি বলেন, নানি বলেন, ফুফু বলেন, যা বলেন, এগুলো হইল এর পরে। তো মৌলিকভাবে পরিচয় সে একজনের মেয়ে। প্রথম নাম্বার সে একজনের মেয়ে, দ্বিতীয় নাম্বার সে একজনের স্ত্রী, তৃতীয় নাম্বার পরিচয় সে একজনের মা। চিন্তা করে দেখেন, একটু খেয়াল করতে হবে। জন্মের পরে ছেলে হোক মেয়ে হোক একটা সময় পর্যন্ত থাকে যেটাকে আমরা বলি নাবালক কাল। ছেলে যতদিন পর্যন্ত নাবালক ততদিন পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব মা বাবার উপরে। যতদিন পর্যন্ত নাবালক ততদিন পর্যন্ত ছেলের লালন পালনের দায়িত্ব মা বাবার। সাবালক হয়ে যাওয়ার পরে ছেলের নিজের বাকি জীবনের লালন পালন সহ যাবতীয় কার্যক্রমের দায়িত্বশীল সে নিজে, মা বাবা না। বাকি যা করা হয় বা আমরা যা করি সেটা হলো মা বাবার পক্ষ থেকে এহসান বা দয়া। আমরা যা করি সেটা হলো দয়া। শরীয়তের বিধান হলো সাবালক হওয়ার পরে তার নিজের কামাই রোজগারের দায়িত্ব তার নিজের। কিন্তু ইসলামের বিধান হলো মেয়ে যদি হয় তাহলে সাবালক নাবালক বলে কোনো কথা নাই। যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব মা বাবার উপরে।
যদি অন্তত এতটুকু কথা বুঝে থাকেন তাহলে একটু বলেন তো, এই ক্ষেত্রে ছেলে যা পাইছে মেয়ে কম পাইছে না বেশি পাইছে? পাগলের দল এই জায়গায় তো যাওয়া পর্যন্ত তাদের ওই শোকই নাই। ওই যে গত জুমায় বলছিলাম না, অন্ধ মিলে 6 অন্ধ মিলে কি দেখতে গেছিল? হাতি দেখতে গেছিল। তো ইসলামের বিধান হলো বিবাহের আগ পর্যন্ত মেয়ে থাকবে মা বাবার অধীনে, মা বাবার তত্ত্বাবধানে, যাবতীয় খরচ বহন করবে তারা, তার কোনো খরচ কিন্তু ছেলের আছে? ছেলের আছে না নাই? তাহলে সাবালক হয়ে গেলে ছেলের বেলায় মা বাবা দায়িত্বশীল না। হ্যাঁ, এহসান করবে অবশ্যই, যেটা করা হচ্ছে আমরা করতেছি, যে ছেলেদের উপরে এটা এহসান, ফরজ না। কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব মা বাবার। তাহলে এই জায়গাতে ব্যক্তি জীবনে একজন মেয়ের কোনো খরচ, একটু বললেন আমার সাথে, খরচ, ছেলের খরচ আছে। এবারে আসেন, বিয়ে শাদী যখন হবে, দ্বিতীয় পরিচয়, বিয়ে শাদী যখন হবে, প্রথম নাম্বার কথা হলো বিয়ে সহিশুদ্ধ হওয়ার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে একটা হলো মোহর প্রয়োজন। আমরা যেটাকে বলি দেনমোহর প্রয়োজন। এই দেনমোহর দাতাকে আর গ্রহীতাকে, দিবে কে, পাবে কে? দিবে স্বামী, পাবে স্ত্রী। একটু বলেন, দিবে স্বামী আর পাবে? বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোনো নারীবাদী লোক পাওয়া গেল না, অথবা মহিলাদেরকেও পাওয়া গেল না, যে মহিলাদের মোহরটা কিভাবে স্বামীর কাছ থেকে উদ্ধার করা যায় এই নিয়ে কারো কোনো আন্দোলনের খবর খুব একটা পাওয়া যায় না। পাওয়া যায় উল্টা, যেখানে আল্লাহ বলছেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক, এই জায়গাতে গিয়ে হাত দেয়। আর এটা তার ন্যায্য অধিকার। ইসলাম বলে যে মোহরের কিছু অংশ যদি স্বামী পরিশোধ না করে তাহলে স্ত্রী তাকে বলতে পারে যে আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ পর্যন্ত মোহরের কিছু অংশ পরিশোধ না করবেন। এটা হলো তার অধিকার। অধিকার কোন জায়গায় আর খাটায় নিয়ে কোন জায়গায়? ইসলাম বিধান দিয়েছে মোহর দিতে হবে স্বামীকে আর পাইবে স্ত্রী। এটার জন্য আন্দোলন কোথায়? এখানে আন্দোলন নাই, বরঞ্চ এখানে চলে উল্টাটা। মেয়ের নামে মোহর বলে যা থাকে এটা কাবিনে লেখা থাকে কাগজে, আর বাকি আরেকটা যেটা ছেলেরে দেওয়া লাগে এটার নাম নাকি এটা কয় না, কারণ এই কামলা তো মোটামুটি সবাই আমরা কম বেশি। যৌতুক, এটা লাগবে, ওটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এমনে লাগবে, হেমনে লাগবে, ঘুরায় ফিরে অনেক কিছু লাগবে, এটা দিয়ে দিতে হয় আগে। আর মোহর যা লেখা, যা ধার্য করা হয় সেটা তাকে কাগজ কলমে। একটা সময় এমনও মানুষ ছিল আমাদের ছোট সময় আমরা দেখছি, যদি বলছে মোহরের টাকাটা পরিশোধ করা হোক, তো মেয়ের পক্ষের অভিভাবকেরা অনেকে বলতো না 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 এটা থাক, এটা বাকি থাক। তার মানে কাবিনে ভাত খাওয়াইব, এই ভয়ে মেয়ের সাথে কেউ দুর্ব্যবহার করবে না। এই জন্যে এইরকম বোকামিও করা হয়েছে। তো মোহর দিবে স্বামী, পাবে স্ত্রী। আচ্ছা বলেন দেখি একটু, এই অন্তত এই একটু জায়গার মধ্যে, এই একটুকু জায়গার মধ্যে মহিলার অধিকার কম না বেশি? যতদিন বৈবাহিক সম্পর্ক টিকে থাকবে, যতদিন বৈবাহিক সম্পর্ক টিকে থাকবে, অন্তত বাবার বাড়িতে যেই স্ট্যাটাসে এই মেয়েটি বড় হয়েছে সেই স্ট্যাটাসে তাকে তার বাড়িতে রেখে ঘরে বসায়া বিনা পরিশ্রমে, বাহিরের পরিশ্রম ছাড়া স্বামীর উপার্জিত সম্পদ দ্বারা তার লালন পালনের যাবতীয় ব্যবস্থা করা স্বামীর জন্য ফরজ, স্ত্রীর জন্য না। তাহলে বলেন দেখি, বৈবাহিক জীবনে স্ত্রীর কোনো খরচ আছে না পাওনা আছে? কোনো পাওনা আছে, দেনা, কোনো খরচ, শাড়ি কাপড় লাগবে, যা কিছু লাগবে, তেল সাবান লাগবে, খাওয়াইতে হবে, যা যা প্রয়োজন কে দিবে? বিবাহের পরে স্বামী দিবে, প্রথম এককালীন দিবে, সেটার নাম
দেন মোহর, মোহর দিবে এককালীন, তারপরে বাবার বাড়িতে যে স্ট্যাটাসে ছিল অন্তত এতটুকু স্ট্যাটাস বজায় রেখে তার যাবতীয় খরচ বহন করবে স্বামী। এমনকি কোনো কারণে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেও তালাক দেওয়ার পরেও আরো 3 মাসের অধিক সময় পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব ওই সাবেক স্বামীর উপরেই থাকে। যদি কোনো কারণে তালাক হয়ে যায়, তারপরেও অন্তত 3 মাসের খরচ, ভরণ পোষণের যাবতীয় খরচ তার সাবেক স্বামীর উপরেই ইসলামের বিধানে দেওয়া হয়েছে। তাহলে তার ব্যক্তি জীবনেও কোনো খরচ নাই, বৈবাহিক জীবনেও তার কোনো খরচ নাই, বরঞ্চ আরো এককালীন পাইল, তার নাম মোহর। মুহতারাম হাজরিন, তাহলে এবারে আসেন, এই জায়গাতেও মহিলাকে আল্লাহ, মেয়েদেরকে আল্লাহ সম্পদের ক্ষেত্রে কোনো খরচের ব্যবস্থা রাখেন নেই। নাম্বার 3, সে একজনের মা। মা হিসেবে ইসলাম মহিলাদেরকে যেই সম্মানের জায়গাতে নিয়ে বসাইছেন, পৃথিবীর যত মতাবলম্বীরা মহিলাদের ইজ্জত সম্মান অধিকার নিয়ে সোচ্চার, সব ধর্মে মিলায়ও তার শতভাগের 1 ভাগ সম্মানের ব্যবস্থা করা হয় নাই যতটা সম্মান একজন মা হিসেবে মুসলমান মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র কার? জবান খুলে মহব্বতে বলবেন, ইবাদত হবে একমাত্র কার? আর আল্লাহ বলেন আমার ইবাদতের পরের হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। কার সাথে? আর একটু আস্তে বলেন, কার সাথে? ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত চলবে আল্লাহর, মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। তার ভিতরেও ইসলামের নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিটা কে? খেয়াল করবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা উভয়ের সাথে সুন্দর ব্যবহার। আমার নবীর সাহাবী বলেন, নবী গো, ইসলামের ভিতরে আমার জীবনে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বলেছেন, উম্মুকা, তোমার মা। তারপরে কে? সুম্মা উম্মুকা, তোমার মা। তারপরে কে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। কয়বার? জোরে এখন, একটু জোরে এখন, কয়বার? মার কথা সুম্মা আবুকা, তারপরে কে? নবী কো, তারপরে তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার? বাবার কথা কোনটা বেশি? হ্যাঁ, তো সমান হইলে লাভ না লস? সমান হইলে লাভ না লস? তুই পাগলের দল রেখাটা বুঝাইতো। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার। সাহাবী কো, হুজুর সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাইবো কে? কো, তোমার মা। তারপরে কে? কো, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? কো, তোমার বাবা। তো নবী মার কথা কইছে। তাহলে 1 টাকার মধ্যে 12 আনা, 1 টাকার মধ্যে 12 আনা মার, 4 আনা বাবার। তো এখন যদি সমান করেন, হ্যাঁ, তো সমান হইলে মহিলার লাভ না লস? চিন্তা করেন না, একটু চিন্তা করেন। এখন আমাদের দেশে কি, আচ্ছা মহিলারা কিছু কিছু ক্ষেত্রে বললে তো, আচ্ছা কোরআন হাদিসে থাক আর না থাক, একটা কথা আছে, তারা মহিলা মানতেই, মানে দাবি করতেই পারে। আচ্ছা কিছুক্ষণের জন্য না হয়, কিছুক্ষণের জন্য কোরআন হাদিসে না থাকার পরেও তর্কের খাতিরে না হয় একটু ধরে নিলাম, মেনে নিলাম। কিছু পুরুষেরাও এর সাথে তাল মিলায় একই কথা কয়। এটা কত বড় গাধা হলে এই কথা বলতে পারে যে মহিলাদেরকে পুরুষের সমান করতে হবে? ওই গাধা, তুই যদি পুরুষের হইয়াও মহিলার সমান হইতে চাস, সমান
বানাইতে হয়, তাহলে তো মহিলার পেটে 280 দিন বাচ্চা থাকে, 140 দিনও তোর পেটে হলো লাগে। আচ্ছা বলেন দেখি, পুরুষ কি বাচ্চা ধারণ করতে পারে? হ্যাঁ, তাহলে সমান করবেন কেমনে? যদি সমান করতে হয় তাহলে সিস্টেম তো বদলাইতে হবে এমন যে মহিলার 280 দিনের মধ্যে 140 দিন বাচ্চা মহিলার পেটে থাকবে আর 140 দিন তোমার পেটে থাকবে। তো তোমার পেটে যতদিন 140 দিন রাখতে না পারবা ততদিন পর্যন্ত তো সমান হইতে। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুক। বুঝের যথেষ্ট অভাব, বুঝের যথেষ্ট অভাব। আল্লাহ বলেন আল্লাহর ফয়সালা হলো ইবাদত হবে আমার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। সাহাবী বলেন সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার কে পাবে? মা মা মা, তারপরে তোমার বাবা। তাহলে মায়ের কথা বলা হয়েছে তিনবার কেন বলা হয়েছে? এর পিছনেও কারণ আছে। কারণ স্পেশালি মা 3 জায়গায় কষ্ট করে যেখানে বাবার কোনো শেয়ার, কোনো অংশ নাই। 1 নাম্বার বাচ্চা গর্ভে ধারণ করা, এটা একমাত্র কার কাজ? কথা বলেন, একমাত্র মার কাজ। 2 নাম্বার প্রসবকালীন যন্ত্রণা, এটা একমাত্র কার কাজ? মায়ের কাজ। 3 নাম্বার হলো 2 বছর পর্যন্ত দুধ পান করানো, এটা এককভাবে কার কাজ? মায়ের কাজ। তো মা 3 জায়গাতে স্পেশালি কষ্ট করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমার মা তোমার মা তোমার মা, সুম্মা আবুকা তোমার বাবা। আসল কথা হয়েছে না জানাটার মতো এত বড় অভিশাপ মনে আর কিছু হতে পারে না। ইসলাম সম্পর্কে জানে না, এই না জানাটাই হয়েছে সবচেয়ে বড় অভিশাপ। এই কারণেই এই উল্টাপাল্টা কথা। আর যদি ইসলামের সবগুলো বিধানকে সামনে রাখেন তাহলে দেখবেন একমাত্র ইসলাম ধর্মটাই, ইসলাম ধর্মেই মহিলাদেরকে সবচেয়ে বেশি অধিকার দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, সেই দিকে আর আগাইতে চাই না, অন্য আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা হইতে পারে। বাকি কথা হলো এবারে আসেন তাহলে সম্পদ ছেলে বাবার পক্ষ থেকে যা পাইল খরচ কয় জায়গায় হবে, কয় জায়গাতে ব্যক্তি জীবনে, তারপরে বৈবাহিক জীবনে স্ত্রী লালন পালনের, তারপরে সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তান লালন পালনের যাবতীয় যত খরচ আছে সব খরচের দায়িত্ব বহন করবে বলেন, সমস্ত দায়িত্ব বহন করবে বাবা। তাহলে সম্পদ যা পাইলো তার ব্যক্তি জীবনে খরচ হলো, বিবাহের জীবনে স্বামী স্ত্রীর জীবনে খরচ হলো, সন্তান লালন পালনের ক্ষেত্রে যত টাকা পয়সা খরচ হবে সব তার পয়সা থেকে খরচ করা হবে। তাহলে ছেলে যা পাইলো 3 জায়গায় খরচ হলো, আর বাবার সম্পত্তিতে মেয়ে যা পাইলো যদ্দূর পাইলো সবটাই কম হয়েছে না বেশি হয়েছে? হ্যাঁ, 1 টাকাও খরচ নাই, যা পাইল সব। তারপরে আবার মোহর পাইল এককালীন। তারপরে স্বামী মারা গেলে স্বামীর সম্পদের ভিতরে যদি সন্তানাদি থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ সম্পদের মালিক হবে তার স্ত্রী। যদি সন্তানাদি না থাকে তাহলে ইসলাম বলে 4 ভাগের 1 ভাগ পাইবে। এবার হিসাব করে দেখেন তো, একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, ইসলাম মহিলাদেরকে খুব কম দিছে। হ্যাঁ, একটু বলেন না, আওয়াজ করে বলেন না, খুব কম দিছে। এবার আসি একটু বাস্তবতার দিকে। যতটুকু ইসলাম বলছে বোনকে দেওয়ার জন্যে, ততটুকু কি বাংলাদেশের সব বোনেরা ভাইদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে পায়? শুধু ছাওয়ার কারণে কই বাড়ি সীমানাতে আইস না কেন বলছে যে আমার অসুবিধা, আমারটা দিয়া দাও। যতটুকু ইসলাম বলছে তুমি 2 লাখ না অসুবিধা নাই, আমার যে 1 লাখ এটাও দেওয়া লাগবে না ভাই, তুমি একটু বেশি রাখো, আমারে ওই 1 লাখ থেকেও আরো কিছু কমায়া দাও, তাও যাতে আমি কোনো রকম আমি একটু চলতে পারি, আমার একটু অসুবিধা হচ্ছে। এই এতটুকু বলার কারণেই ভাই তুই আমার বাড়ি সীমানা দিয়ে আসবি না। আর এখন যদি বলা হয় তুমি যুদ্ধর তোমার বইনেরও যুদ্ধর, তাহলে এর মানে হলো একটা গৃহযুদ্ধ লাগায় দেওয়ার আর একটা ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। এতটুকুই দেয় না, পায় না। আবার অনেক মা বাবারাও আছি আমরা মাশাআল্লাহ, ভালো বুঝ মেয়েরে কেমনে ঠগানো যায় এই চিন্তা প্রথম থেকে খালি ছেলেরা দিত।
ছেলেদেরকে দিয়ে দেয়। মেয়ের ন্যায্য পাওনাটা অনেক মা বাবাও পর্যন্ত পরিশোধ করতে চায় না, মানে আগের থেকেই ছেলেদেরকে, শুধু ছেলেদেরকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে দুনিয়ার জীবনে কারো মিরাস যদি কেউ কেটে দেয়, আল্লাহ তার জান্নাতের মিরাস কেটে দেবে। অতএব ভাইয়েরা সাবধান, ভাইয়েরা সাবধান। আমাদের দেশে, আপনাদের অন্যদিকে বলতে পারি না, আমাদের গ্রাম অঞ্চলে আগে একটা কথা ছিল, সর্বনাশ, অংশ আনলে ধ্বংস হয়ে যাবে। বাবার বাড়ি থেকে অংশ আনলে ধ্বংস হয়ে যাবে। তো অংশই যদি আমার হয়ে থাকে, তাহলে আমারটা আমি আনলে ধ্বংস হইব কেন? এই একটা ভুয়া কথা সমাজের ভিতরে এমন ভাবে চালাইয়া দিছে, অনেক বোনদেরকে এই কথা বলে রাজিই করানো যায় না যে ভাইয়ের কাছে গিয়ে কোনোদিন বলবে, চাইবে যে আমারটা আমাকে দিয়ে দাও। এই এতটুকু পর্যন্ত রাজি পর্যন্ত করানো যায় না। মহতারাম হাজিরিন, কোথায় আছি আমরা আজকের বাংলাদেশে? এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সংস্কার হইতেছে, এর ভিতরে অনেকগুলো কমিশনও আমাদের বর্তমান এই ইংরেজিতে কি জানি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা অনেকগুলো সংস্কার কাজে হাত দিছে। এর মধ্যে এটাও একটা। এই জন্য একটা কমিশন তারা গঠন করেছে, যারা 300 পৃষ্ঠারও বেশি অধিক লম্বা একটি প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিছে। এর মধ্যে যতগুলো সুপারিশ তাদের আছে, এর মধ্যে এটাও একটা, মেয়েদেরকে যেন ছেলেদের সম্মান দেওয়া হয়, এর মধ্যে এটাও একটা। আরো অনেকগুলো আছে যেগুলো কোরআন হাদিসের সরাসরি বিরোধী। যদি ইমান আছে বলে মনে করি আমরা, তো ইমানের আওয়াজে জবাব দেন। কোরআন হাদিস বিরোধী সরাসরি যেই সুপারিশগুলো করা হয়েছে, আমি অন্ততপক্ষে একজন মুসলমান হিসেবে বলতে চাই, 94% মুসলমানের দেশে কোনো কমিশন এমন কোনো আবদার বা কোনো সুপারিশ করতে পারে না, পারে না, পারে না। এমন কোনো সুপারিশ তারা করতেই পারে না, এমন আবেদন করতেই পারে না। মুহতারাম হাজিরিন, এই জাতীয় আরো অনেকগুলো। আমি আপনাদেরকে বলবো, কোরআন আল্লাহর কালাম, মিথ্যা না সত্য? আংশিক, হ্যাঁ, একটু একটু, কিছু কিছু জায়গা সংস্কারের দরকার। হ্যাঁ, মাসতে কন্দি কোরআনের কিছু কিছু জায়গা সংস্কার করার প্রয়োজন। যত সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এখন আরেকটা গঠন করা দরকার, কোরআন সংস্কার। তা যদি না হয় তাহলে এখানে হাত দিল কেমনে? কোরআনে যেখানে স্পষ্ট ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, বিধান দিচ্ছেন তোমাদেরকে, বাবা মারা গেলে বাবার তেজ্য সম্পদের মধ্যে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। এই বিধানটা তো আল্লাহর দেওয়া। তাহলে এই জাতীয় প্রস্তাব পেশ করা, সুপারিশ করার অর্থই তো হলো কোরআনকে সংস্কার করার জন্য অভিমত ব্যক্ত করা। আল্লাহর কোরআনকে যদি কেউ সংস্কার করার কথা বলতে চায়, যদি এখানে ভুল আছে সংশোধন করার কথা বলতে চায়, তাহলে আর যা কিছুই হোক, অন্তত ইমানদারের তালিকায় তাদের নাম থাকতে পারে না। আপনারা কেউ বহু বিবাহ করেন আর না করেন আপনার ব্যাপার, কিন্তু কোরআনে নাই না আছে? একাধিক বিয়ের কথা কোরআনে, কিন্তু এই সংস্কার কমিশন বলছে বহু বিবাহ পদ বন্ধ করতে হবে। হ্যাঁ, বহু বিবাহের পদ বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য কিছু কিছু সুপারিশ তাদের আছে। তাহলে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করছেন, শুরুই করছেন আল্লাহ 2টা থেকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, বিয়ে করো 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। একটার কথা আল্লাহ বলছেন শর্ত সাপেক্ষে, আর না হয় আল্লাহ বিবাহের নির্দেশ দিয়েছেন, শুরুই করছেন 2টা থেকে, বলছেন করো 2টা, না হয় 3টা, করো 4টা। আর যদি ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা থাকে ইনসাফ করতে পারবে না, তাহলে একটা নিয়েই থাকো, অযথা ঝামেলা জড়াইও না। তাহলে একটা করার কথা আল্লাহ বলছেন শর্ত সাপেক্ষে। শর্ত কি? তুমি যদি ইনসাফ করতে না পারো। হ্যাঁ, একাধিক বিয়ের জন্য শর্ত আছে। 1 নম্বর হলো ইনসাফ করার ক্ষমতা থাকতে হবে, 2 নম্বর শারীরিক সক্ষমতা থাকতে হবে, 3 নম্বর আর্থিক সক্ষমতা থাকতে হবে। আন্দাজি গেলি দৌড়াদৌড়ি লাফালাফি করলে হবে না। ইসলাম সব দিক খেয়াল করেই বিধানগুলো দিয়েছেন। যদি তোমার টাকা পয়সা না থাকে 2 জন চালাইবার মতো, তো ভিক্ষা করে খাওয়াবে নাকি?
তোমার জন্য না। ইসলাম তো প্রথমেই বলছে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যদি নিতে না পারো, চালাইতে যদি না পারো, অক্ষম যদি হও, তাহলে তোমার বিয়ের অনুমতি নাই। আল্লাহ রাসূল বলছেন মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, সামর্থ্য যার আছে সব দিক থেকে সে বিয়ে করো। ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা, বিয়ে করে সংসার চালানোর মতো ক্ষমতা যদি সব দিক থেকে থাকে তাহলে বিয়ে করো। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এতে করে তোমার ঈমান মজবুত হবে, চোখ নিচে নামবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হবে। আর যদি পারো না, ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, আল্লাহ রাসূল কইলেন রোজা রাখো। তোমার বিয়ে করার দরকার নেই, এই ঝামেলার দরকার নেই, তুমি এই দিকে যাও না। কিন্তু কোরআনের বিধানকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটা বন্ধ করার সুপারিশ যদি করা হয় তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে আয়াত যে নাজিল করছেন এটা আল্লাহ ঠিক হয়েছে না, আমরা এটা বন্ধ করতে চাই। এখন আপনারাই ফয়সালা করেন ইমানদারের তালিকায় নাম আছে না গেছে, এবার একটু চিন্তা আপনারা করতে হবে। সেজন্য আমি বলতে চাই, কোরআন, আমি আগে আবার বলছি, আবারও জিজ্ঞেস করি, কোরআনের ভিতরে কিছু কিছু ভুল আছে, কিছু কিছু সংশোধনের দরকার আছে। যদি তা না হয়ে থাকে তাহলে কোরআনের যে বিধান যেভাবে আছে এখানে কোনো কমিশনের আব্বারও ক্ষমতা নাই হাত দিতে পারে। কোরআন আল্লাহর কালাম। মুহতারাম হাজিরিন, এই জাতীয় আরো অনেকগুলো, একটা দুইটা না, অনেকগুলো নারী বিষয়ক সংস্কার কমিশন 312 না কত জানি, 300-র উপরে, 300+ পৃষ্ঠা দীর্ঘ প্রতিবেদন তারা পেশ করেছে। এর মধ্যে এই জাতীয় অনেকগুলো কোরআন হাদিস বিরোধী, সরাসরি কোরআন হাদিস বিরোধী এই জাতীয় কিছু সুপারিশ তারা করেছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, ইমানের আওয়াজে বলেন, আপনারা কি এই সুপারিশগুলো বাস্তবায়ন চান? যদি না চান তাহলে অবশ্যই ইমানি একটু দায়িত্ব পালন করতে হবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে অরাজনৈতিক সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং আধ্যাত্মিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ, এই জাতীয় যত সুপারিশ আছে এই সবগুলোর বিরুদ্ধে এগুলো যেন বাতিল করা হয় এবং ফিলিস্তিন, কাশ্মীর সহ যত জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে এই নির্যাতন যেন বন্ধ হয়, সেই লক্ষ্যে আগামীকাল সকাল 9টায় সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আহ্বান করেছে। ইমানি দায়িত্ব পালনের জন্যে আমি সকলকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করছি। আমি নিজেও থাকবো ইনশাআল্লাহ, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আগামীকাল আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোরআনের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর কালামের পক্ষে আপনারা আপনাদের মতামতটা ব্যক্ত করবেন। উপস্থিত হওয়ার মাধ্যমে আশা করি নিজেদের ইমান বাঁচানোর তাগিদে অবশ্যই সেই জায়গায় অংশগ্রহণ করে আমরা এতটুকু বুঝাই দেব যে এই মুসলমানের দেশে এই জাতীয় কোরআন বিরোধী কোনো আবেদন নিবেদন গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।